আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমরা যখন নামাজ জামাতে লেটে যাই তখন ধরেন 1-2 সেকেন্ড আছে আর রুকুতে যাওয়ার ইমাম, তখন আমরা সূরা ফাতিহাটা পড়তে পারি না। তো সেটা কি মানে ঠিক তখন কি আমাদের রাকাতটা হয়ে যাবে নাকি কি করতে হবে? বাইরে থেকে যারা গিয়েছেন তাদের ক্ষেত্রে ছাড়া, সেই ক্ষেত্রে এটুকু ডিসকাউন্ট তার জন্য। কিন্তু মসজিদে কেউ যদি বসে থাকে, যেমন এই দেশে কিছু যুবক ছেলেরা একটু খেলাধুলার মতো করে, বসে আছে আছে অলস, আর যখন তারাবিতে দেখছি রুকুতে আল্লাহ আকবার যাচ্ছে, তখন রুকু থেকে দৌড় দিয়ে লেগে গেল, না, নামাজ হবে না। কারণ এ সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েছে, মসজিদে অবস্থান করছিল, সুতরাং এর রাকাত হবে না। কিন্তু বাইরে থেকে মসবুক ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে একজন সাহাবী আসলেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন, তখন মসজিদে নববীতে তিনি কাতারে লাগার আগেই রুকু করে করে আল্লাহ আকবার বলে রুকু করে, তারপরে হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে গিয়ে কাতারে মিলিত হইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জাদাকাল্লাহ হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু তুমি এমনটা করবে না, এমনটা আগামীতে আর করবে না। মানে এইরকম কাতারে না লাগার আগেই তকবির দিয়ে রুকু করবে আর হাঁটতে থাকবে, এটা জায়েজ নাই। হ্যাঁ, কিন্তু কথা বলেননি যে রুকু বলে তো রাকাত হয় না, শুধু সূরা ফাতিহা তুমি পড়লেন, এই ক্ষেত্রে বলেননি, এই জন্য ছাড় আছে, এটাই সঠিক মত। জি, এই ক্ষেত্রে বাকি ইখতলাফ রয়েছে মশলায়। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলতেছি। জি, বলেন। আমার এর আগে একটা কোয়েশ্চেন করছিলাম, নামাজের ক্ষেত্রে আপনার চতুর্থ রাকাত বা শেষ বৈঠকের ক্ষেত্রে যদি জামাতের ক্ষেত্রে ইমাম যদি লেট করে সেক্ষেত্রে আমরা দোয়া করতে পারবো, কিন্তু ইমামের প্রথম দ্বিতীয় বৈঠক কিন্তু আমার হয়তোবা দ্বিতীয় রাকাতের পরের বৈঠক অথবা প্রথম রাকাতের পরের বৈঠক, সেক্ষেত্রে ইমামের দীর্ঘ আমি জাস্ট আত্তাহিয়াতু পড়ে বসে থাকতে হচ্ছে। এই ক্ষেত্রে এই সময়টুকুতে আমি কি কি করব? আপনি দোয়া বলছিলেন যে করবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নাই। বুঝা গেছে না? এটা ক্ষেত্রে কি শেখ হোসেন রাহিমাহুল্লাহ। হ্যাঁ, আত্মাহিয়াতু পড়বো? এইটা আত্মায়াত পড়েন, আত্মায়াত পড়ার পরে আপনি দরুদ পড়েন, আপনি এমনি নিজের জন্য দোয়া করেন, মুমিন মুমিনাতের জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চুপ থাকবেন না। নামাজে এমন কোন জায়গা নেই সেখানে চুপ হয়ে শুধু দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, না, মোটেই না, এটা ঠিক না। একমাত্র যখন কোরআন তেলাওয়াত শুনছেন উচ্চস্বরে, এই জন্য জোহর আসরে বা যে সব রাকাত গুলিতে আপনি শুনছেন না, তাতে চুপ থাকা জায়েজ নয়, পড়তে হবে। মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন, উচ্চস্বরে যখন হচ্ছে তখন শুনেন শুধু। বোঝা গেছে? সুতরাং আপনি পড়তে থাকবেন। জি।